আসসালামু আলাইকুম দর্শক, আমি নাঈম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে এই যে বাংলাদেশের সকল আলেমদের উপরে শ্রদ্ধা রেখে কথাগুলো বলতেছি যে হেফাজত ইসলামের কওমি অঙ্গনের যে একটি প্রতিষ্ঠান সেটি হচ্ছে যে আপনার তাবলিগ জামাতে আবার দুইটা গ্রুপ আছে। তো ওই দুইটা গ্রুপ কয়েকদিন আগে একটা গ্রুপে জনসমাবেশ করছিল। তো একটা গ্রুপে জনসমাবেশ করার সময় আর একটা গ্রুপে যিনি নেতা আছেন মাওলানা সাদ কান্দলবি, তার বিভিন্ন বিষয় তুলে ধরছিলেন, তার বিতর্কিত বিষয়গুলো। তো এইগুলা তার যে অনুসারীরা আছে তারা ভালো চোখে দেখে নেয়। এজন্য এই হেফাজত ইসলামের নেতা সহ আরও কয়েকজন নেতা, মোট 12 জন আলেমের বিরুদ্ধে ওই অনুসারী মামলা দায়ের করছে, মানহানি মামলা। সে বিষয়ে আজকের ভিডিওটা যে হেফাজত ইসলামের আমির সহ শীর্ষ 12 জন আলেমের বিরুদ্ধে মামলা দায়ের করছে তাবলিগ জামাতের এক পক্ষের আমির মাওলানা সাদ কান্দলবির বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজত ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী সহ দেশের শীর্ষ 12 আলেমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি দায়ের করে মোহাম্মদ জুবায়ের হোসেন নামে মাওলানা সাদ সাহেবের একজন অনুসারী। সোমবার 2 ডিসেম্বর বাদীর আইনজীবী খান মোহাম্মদ মোরশেদ মামলার বিষয়টি নিশ্চিত করেন। মামলার অন্যান্য আসামিরা হলেন বাইতুল মোকাররমের খতিব মুফতি মালেক সাহেব, ঢাকা মহানগরী হেফাজত ইসলামের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবি, মাওলানা শাহরিয়ার মাহমুদ, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আব্দুল আউয়াল, ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান মান্নান, মাওলানা আব্দুল হামিদ মধুপুরী, মাওলানা নুরুল ইসলাম অলিপুরী, মুফতি জাফর আহমেদ ও লোকমান আজহারি। অভিযোগে বলা হয় যে গত 5 নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে মাওলানা সাদ সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে, যার কারণে একজন স্বনামধন্য আলেমের সম্মানহানি হয়েছে, যা আর্থিক বিবেচনায় 500 কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে। তো এই ছিল আসল মূল ঘটনা যে তার বিপক্ষে যে অভিযোগগুলো, মাওলানা সাদ সাহেবের বিপক্ষে যে অভিযোগগুলো করছিলেন যে তাবলিগ জামাতের এক পক্ষের আলেম এবং হেফাজত আলেম, তো মাওলানা সাদ সাহেবের অনুসারী বলতেছেন যে ওই অভিযোগগুলো মিথ্যা এবং ভিত্তিহীন, যার কারণে তিনি এই মামলাটি দায়ের করছেন। আর অবশ্যই এটা আমাদের বাংলাদেশের জন্য নিন্দনীয়। এই জন্য এই যে অভিযোগগুলো আমি আরও আগে থেকে বলতেছি, এই অভিযোগগুলো আসলে সত্য না মিথ্যা এটা আসলে তদন্তর দাবি রাখে। আর এটা আসলে সত্য না মিথ্যা এটা তদন্ত করে বলা যাবে, কারণ তারা এই যে অভিযোগগুলো করে এটা কি দলকেন্দ্রিক, গদিকেন্দ্রিক। কারণ আমাদের দেশে অনেক পিসাব আছে, অনেক পিসাব যে পিসাবের গদি নিয়ে টানাটানি করতেছে আর এক পিসাব, মানে ওই পিসাবের অনুসারীরা। যে এখানে হয় কি অনেক সময় দেখা যায় একটা গ্রুপ মানে পিসাব, মনে করেন একটা জায়গার পিসাব, ওই যে মেন পিসাব সে যখন মারা যায় তখন তার উত্তরসূরি হয়ে দাঁড়ায় আরও 2-3 জন। তখন দেখা যায় একজনকে সে মনোনীত করে, আর একজন তার ভাই অথবা তার স্বাস্থ্য ভাই এরকম থাকে, তারা এটা মানতে পারে না। এটা না মানার কারণে ওই পিসাবের ওই গদি নিয়ে মামলা পর্যন্ত হয়। এরকম অসংখ্য নজির বাংলাদেশে আছে। ঠিক এই তাবলিগ জামাতের এই অংশ সম্ভবত একটা সময় সবই এক ছিল, পরে হয়তো এরকমের 2 জন দাবিদার হয়ে দাঁড়াইছে, একজন আরেকজনের বিরুদ্ধে মিথ্যাচার
এটা আসলে যে সত্য না মিথ্যা এটা অবশ্যই যাচাই করার বিষয়। তো দর্শক, যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।